1863 সালের 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দ কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন। স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতে প্রতি বছর দেশে জাতীয় যুব দিবস পালিত হয়। 25 বছর বয়সে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্ম ও সনাতন সংস্কৃতির প্রচারে বেরিয়ে পড়েন। 1893 সালের 11ই সেপ্টেম্বর শিকাগোতে দেওয়া স্বামীজির ভাষণ সমগ্র বিশ্বের সামনে ভারতকে শক্তিশালী দেশ হিসেবে উপস্থাপন করেছিল। ভাষণের শুরুতেই আমেরিকার ভাই ও বোনেরা বলে তিনি শুরু করেন। স্বামী বিবেকানন্দের এই কথায় 7,000 মানুষ মন্ত্রমুগ্ধ হয়েছিলেন, কারণ তারা ভাবতেই পারেনি যে হাজার হাজার মাইল দূরে থেকেও কেউ তাদের ভাই বোন বলে সম্বোধন করতে পারবেন। স্বামীজি আরও বলেছিলেন, আমি এমন এক দেশের নাগরিক হতে পেরে গর্বিত যে দেশ সমস্ত ধর্ম ও দেশের নিপীড়িত মানুষকে আশ্রয় দিয়েছে। 1934 সালের 12ই জানুয়ারি বিপ্লবী সূর্য সেন মারা যান। পেশায় একজন শিক্ষক ছিলেন সূর্য সেন। 1930 সালে তিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করেছিলেন। তিনি মাস্টারদা নামেও পরিচিত। 1934 সালের 12ই জানুয়ারি সূর্য সেন ও তার সহযোগী তারকেশ্বরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশরা ফাঁসি দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিটিশরা তাদের নির্যাতন করেছিল। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কয়েক মিনিট আগে সূর্য সেনের নখ উপড়ে ফেলা হয় এবং তার দাঁত ভেঙে দেওয়া হয়, যাতে তিনি শেষ নিঃশ্বাস পর্যন্ত বন্দে মাতারাম উচ্চারণ করতে না পারেন। 1598 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজী মহারাজের মা জিজাবাই জন্মগ্রহণ করেছিলেন। ছত্রপতি শিবাজী মহারাজের মা হওয়ার পাশাপাশি রাজমাতা জিজাবাই তার বন্ধু ও পথপ্রদর্শক ছিলেন। তার সমগ্র জীবন ছিল ত্যাগের প্রতীক। সারা জীবন অসুবিধা ও প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি ধৈর্য হারাননি। রাজমাতা জিজাবাইয়ের জন্মবার্ষিকী সারা দেশে রাজমাতা জিজাবাই জয়ন্তী হিসেবে পালিত হয়। 1918 সালের 12ই জানুয়ারি আধ্যাত্মিক গুরু মহর্ষি মহেশ যোগীর জন্ম হয়। তিনি তার গুরু স্বামী ব্রহ্মানন্দের কাছ থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করেছিলেন। মহর্ষি যোগী ঋষিকেশে 18 একর জমিতে একটি আশ্রম নির্মাণ করেছিলেন। তারপরে তিনি 1970 সালে নেদারল্যান্ডসে চলে যান। মহর্ষি যোগী 2000 সালে আমেরিকায় গ্লোবাল কান্ট্রি অফ ওয়ার্ল্ড পিস নামে একটি সংস্থা প্রতিষ্ঠা করেছিলেন। 2001 সালে প্রতিষ্ঠানটি নিজস্ব মুদ্রা জারি করে। মুদ্রার নাম দেওয়া হয় রাম। সেটিতে ভগবান রামের ছবি ছিল, তবে এই মুদ্রাটি বিশ্ব ব্যাংক দ্বারা স্বীকৃত নয়।